নূর আলম মশাই খানকে 1 জুন আসছে দিন 7 নম্বর শহীদ খান চিহ্নে ভোট দিন। সরকার যে সরকার বলে মহাভারত গীতা বাইবেল কোরআন সব কিছু ছাড়িয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সেই সরকারকে আমরা আগামী দিন 1 জুন আসছে দিন 7 নম্বর বোতাম খান চিহ্নে ভোট দিয়ে এই সরকারকে আমরা উপযুক্ত দেওয়ার জন্য। বন্ধুগণ, আপনাদের মূল্যবান ভোটটা এই গোটা পশ্চিমবাংলা থেকে যারা অরাজকতা সৃষ্টি করছে, এই বিজেপি টিএমসি, তাদেরকে বাংলা থেকে উৎখাত করতে হবে। আসেন ভাইজানের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম মশাই খানকে আগামী 1 জুন আসছে দিন খান চিহ্নে ভোট দিন। বন্ধুগণ, আপনাদের মূল্যবান ভোটটা টিএমসি বিজেপিকে দিয়ে এই বাংলা অরাজকতা সৃষ্টি করবেন না। ভাইজান মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম মশাই খানকে 1 জুন আসছে দিন 7 নম্বর শহীদ খান চিহ্নে ভোট দিন। খান চিহ্নে ভোট দিয়ে ভাইজান এটা আরেকদের হাত শক্ত করুন। গোটা জাতির জন্য যারা কথা বলবে, আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আর অত্যাচারে নিশ্চিম রোলার চালাচ্ছে এই টিএমসি বিজেপি। বিজেপিকে ভোট দিয়ে ওটা বাংলা, টিএমসি কি ভোট দিয়ে ওটা বাংলা যারা অত্যাচারে নিশ্চিম রোলার চালাচ্ছে তাদেরকে ভোট দেবেন না। সাথে সিপিআইএম কে ভোট দেবেন না, যে সিপিআইএম এই বাংলা জুড়ে কোনো কাজ করতে পারবে না, তাদেরকে ভোট দেবেন না। আসেন ভাইজান মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম মশাই খানকে আগামী 1 জুন আসছে দিন 7 নম্বর বোতাম খান চিহ্নে ভোট দিন। খান চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিন। একটাই বিধায়ক ভাঙার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান গোটা পশ্চিম বাংলা কাঁপিয়ে দিচ্ছে। আর যদি আমাদের একটা নূর আলম খান যদি পার্লামেন্টে যায় ওটা ভারতবর্ষ কাঁপছে। আপনাদের মূল্যবান ভোটটা এই টিএমসি তৃণমূল বিজেমূলকে দিয়ে এই বাংলায় সৃষ্টি করবেন না। আসেন ভাইজান মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খানকে ভোট দিয়ে ভাইজানের হাত শক্ত করুন। ভাই নূর আলম ভাইয়ের হাত শক্ত করুন। বন্ধুগণ, এই গোটা বাংলা জুড়ে যে মানুষ আজ অত্যাচারে নিশ্চিম রোলারে ঢুকছে, তাদেরকে বাংলা থেকে পিছিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা মানুষ আজকে অবতারিত লাঞ্ছিত বঞ্চিত, তাদের থেকে আজকের ভাইজান যে মনোনীত প্রার্থী নূর আলম খান মহাশয়কে 1 জুন আসছে দিন 7 নম্বর বোতাম খান চিহ্নে ভোট দিন। এর আগে আমরা দেখেছি, সামনেটা ক্লিয়ার করে ভাই শুরুতে চলো ভাই, মাইকের গাড়িটা আর আগে যে বক্সের গাড়িটা বাজছে তোমরা একটু আগিয়ে চলো, তোমরা আরেকটু আগিয়ে চলো, আমাদের প্রচারে ডিস্টার্ব হচ্ছে। যে বক্সের গাড়িটা সামনে বাজছে তোমরা আরেকটু আগিয়ে যাও, আমাদের প্রচারে অসুবিধা হচ্ছে। বন্ধুগণ, আপনাদের মূল্যবান ভোটটা এই বিজেমূল তৃণমূল চোরামূল সিপিএম এদেরকে দিয়ে নষ্ট করবেন না। আসেন ভাইজান মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে 1 জুন আসছে দিন 7 নম্বর বোতাম খান চিহ্নে ভোট দিন। নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছে আমি ক্ষমতা আসতে পারলে মানুষের পাশে দাঁড়াবো। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আমরা দেখেছি ভাঙড়ের মানুষ না গোটা জাতির হয়ে কথা বলছে। সেই নওশাদ সিদ্দিকী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর ইসলাম মহাশয়কে ভোট দিয়ে আগামী দিন আমরা লোকসভায় পাঠাবো। এই পানি আমি একটু খাবো। আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের ভাইজান প্রার্থী আইনজীবী নূর আলম খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এতদিন দেখেছি ভাইজান বলেছে আমাদেরকে ভোট দিলে আমরা বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করব, কিন্তু আমাদের দেখে এখন শাসক দল গ্রামে গ্রামে ঘুরছে ভোট পাওয়ার জন্য। সেই ভোট তারা পাবে না, কারণ আমরা সব ভাইজানের প্রেমিক। আমরা বেরিয়েছি, আমাদের মা বোনেরা যারা আছেন আমাদের প্রার্থী আইনজীবী নূর আলম খানকে সংবর্ধনা দিন। আমরা এতদিন দেখেছি দীর্ঘ 70-75 বছর পর্যন্ত কোন এমপি আমাদের গ্রামে সেইভাবে আসেনি, বা আমাদের ভোট নিয়ে সেই পর্যন্তই শেষ, তারপরে আর আমাদেরকে দেখা করেনি। সেই জন্য আমরা ভাইজানের মনোনীত প্রার্থী নূর আলম খানকে আমরা সংবর্ধনা দিচ্ছি। বন্ধুগণ, মহাভারত গীতা বাইবেল কোরআন শেষ হয়ে যাবে, আমার কাহিনী শেষ হবে না। এই অপদার্থ নির্লজ্জ সরকারকে আগামী দিন আমরা 1 জুন আসছে দিন 7 নম্বর
সরকারকে আমরা উপযুক্ত জবাব দেবো। এর আগে দেখেছি অনেক সাংসদ, অনেক বিধায়ক যারা হাত জোর করে ভোট নিয়ে গেছে আর ভোটের পরে গ্যাস হাঙ্গামা টিকটাক করে বাড়িয়েছে, তাদেরকে আমরা